আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা এখন স্ক্রিনে দেখতে পারতেছেন রোমানিয়ার যে একটা ওয়ার্ক পারমিট। এই ওয়ার্ক পারমিটটা আজকে আমরা দেখব যে এই ওয়ার্ক পারমিটটা আসলে অরিজিনাল কিনা ফেক। কারণ অনেকে আমাকে কমেন্ট করেছেন, ভাইয়া ওয়ার্ক পারমিট কিভাবে চেক করব, বা আমাদের ওয়ার্ক পারমিটটা দেখতে কেমন হবে, বা এটা আসলে অরিজিনালি কি রিয়েল কিনা ফেক। আজকে আমরা এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। কারণ একটা ওয়ার্ক পারমিটে অনেক কিছু তথ্য থাকে, যে তথ্যগুলা যখন আপনাকে দালাল বা এজেন্সি এম্বাসি আপনাকে ওয়ার্ক পারমিটে দেয়, তখন এটা কতটুকু সত্যি, এই সিলটা কতটুকু সত্যি, সিগনেচার ডেট, তারপর আপনাদের পাসপোর্ট নাম্বার, নাম, এগুলো অনেক সময় কিন্তু নিউ ওয়েবসাইট অথবা হাতে কলমে অনেকেই তৈরি করে দেয়, যা আদৌ সত্য কিনা আমরা বুঝতে পারি না। তো দর্শক, আজকে আমি কথা বেশি বাড়াবো না। আজকে আমি এই ওয়ার্ক পারমিটটা দেখাবো আসলে অরিজিনাল না ফেক, বা এই ওয়ার্ক পারমিটটা কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে চেক করবেন, আজকের এই ভিডিওতে দেখাবো। যদি আমার এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো কথা বাড়াবো না, ভিডিওটা কন্টিনিউ দেখুন এবং পুরো প্রসেসটা আপনারা শিখে রাখুন। তো আমাদের এই ওয়ার্ক পারমিটটা এখানে দেখুন, লেখা আছে আপনার কোম্পানির নাম, এসপি পাগলি ইনভেস্ট, আপনার কোম্পানির নাম আছে, তারপরে আপনার এ টু জেড সবকিছু তথ্য দেওয়া আছে, হ্যাঁ, তাদের নাম আছে এবং পাসপোর্ট নাম্বার আছে। তারপর এটা কত তারিখের কি আসে বিষয়, সিল থেকে শুরু করে এ টু জেড সব, মানে আপনার যে এই ওয়ার্ক পারমিটটা অনলাইনের সাথে কতটুকু ম্যাচিং আছে বা ঠিক আছে কিনা আমরা সেটা দেখব। যদি সবকিছু ম্যাচিং থাকে তাহলে বুঝবো আপনাদের ওয়ার্ক পারমিটটা আসলেই সঠিক। তো চলুন শুরু করা যাক। আমরা এখন কি করব, সর্বপ্রথম আমাদের যেটা কাজ থাকবে, আমরা একটা ক্রোম ব্রাউজার নেব। ক্রোম ব্রাউজার নেওয়ার পরে আমরা সার্চ বক্সে যাব। এখানে সার্চ বক্স আছে, এখানে যাব। এখানে লিখব www.romaniacompanies.eu। আমি আসলে সার্চ করেছিলাম তাই আমার এখানে আছে। যদি আপনারা না পেয়ে থাকেন অবশ্যই এই লিঙ্কটাকে বা এটাকে নোট করে রাখবেন, তারপরে সার্চ করবেন। তারপর এটা লিখে সার্চ করার পরে ভিউয়ার্স দেখতে পারতেছেন আমাদের সর্বপ্রথম যে একটা রোমানিয়ার যে কোম্পানিজ উইথ কমপ্লেন্ট ইনফরমেশন যে আমরা দেখব, তার একটা ওয়েবসাইট চলে এসেছে। তা আমরা কি করব, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে সর্বপ্রথম কি করব, আমরা এখানে ক্লিক করার পর দেখুন রোমানিয়া কোম্পানিজের যে ওয়েবসাইটটা সেটা আমাদের সামনে ওপেন হয়ে গেছে। এখানে অনেক সিস্টেম আছে, এখানে কোনটা দিয়ে আপনারা কি কাজ করবেন এগুলো নিয়ে আমি আবারও ভিডিও দেব ইনশাল্লাহ। তো আজকে যেটা কাজ থাকবে, আমরা যে ওয়ার্ক পারমিটটা চেক করব, এটার তথ্য কিভাবে বুঝবো বা কিভাবে এই ওয়ার্ক পারমিটের বিষয়ে আমরা রোমানিয়াতে আমরা ইনফর্ম করব সেগুলো দেখব, আর এটা কতটুকু রিয়েল কতটুকু ফেক বা কি অবস্থায় আছে আমরা সেটা দেখব। আমরা কি করব, এখানে সার্চ কোম্পানি, এখানে কোম্পানির একটা ফেসিয়াল একটা কোড থাকে, নেম জেআর অর ফেসিয়াল কোড রোমানিয়া সার্চ, এখানে সুন্দর করে লেখা আছে, ঠিক আছে। আমরা এই কোডটা এখানে দেব। তো আমি সার্চ করার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এই কোডটা আপনারা কোথায় পাবেন, ফেসিয়াল যে কোডটা, এখানে দেখুন এই যে ক্লাউড ফেসিয়াল সিএনপি, এই সিএনপি কোডটা এখানে থাকে, ঠিক আছে। এই কোডটা আপনারা কপি করে নেবেন বা নোট করে নেবেন। নেওয়ার পরে আপনারা কি করবেন, এখানে সার্চ করবেন। করার পর এখানে সার্চ করবেন। সার্চ করার পর আমাদের সামনে যে তথ্যগুলা সেগুলো আসবে কিনা আমরা সেটার জন্য অপেক্ষা করব। তো ভিউয়ার্স আপনারা দেখতে পারতেছেন আরেকটা নতুন ওয়েবসাইট চলে এসেছে। এখানে দেখুন আমরা এই কোডটা দিয়ে সার্চ করার পরে এখানে কোম্পানি নেমস দেখছেন, কোম্পানি নেমস কি, পাবলিক ইনভেস্ট এসআরএল, এটা হচ্ছে কোম্পানি নেমস, ঠিক আছে। তো আপনারা এখানে কি করবেন, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন পাবলিক ইনভেস্ট এসআরএল কোম্পানির নেমস এখানে আসছে। আসার পর আমাদের যাবতীয় তথ্য, ঠিক আছে, এই যে কোম্পানির নেম পাবলিক ইনভেস্ট এসআরএল। এখন আপনার যদি ওয়ার্ক পারমিটে এটা লেখা থাকে, তাহলে আপনার ওয়ার্ক পারমিটের সাথে যদি এই তথ্যগুলো যদি সবকিছু ঠিক থাকে, তাহলে মনে করবেন যে আপনার ওয়ার্ক পারমিটটা একেবারে রিয়েল আছে, কোনো ঝামেলা নাই, কোনো সমস্যা নেই। তারপর আমরা আরেকটু নিচে যাই। এখানে ডেট অফ ডেট লেখা আছে, কত সালে বা কত কি করছেন আপনাদের সবকিছু তথ্য পাবেন, ঠিক আছে। তারপরে এখানে আরো অনেক কিছু তথ্য আছে, এগুলো আপনারা চেক করার সময় পাবেন। এত কিছু যদি বলি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তারপরে আপনারা এটার সম্পর্কে যদি আপনি রোমানিয়াতে যদি কোনো কন্টাক্ট করতে চান, সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে এই দেখুন এই কোন একটা কন্টাক্ট ইউজ লেখা আছে, এই কন্টাক্ট ইউজে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখবেন যে এখানে দেখা যাচ্ছে যে কন্টাক্ট নাম্বার আছে, তারপর তাদের নাম আছে, ঠিক আছে, এবং তাদের চ্যাট করার জন্য হোয়াটসঅ্যাপ দেয়া আছে।
আমরা এখানে কয়েকটা চ্যাটিং এর অপশন পাচ্ছি, কয়েকটা লোক পাচ্ছি, 1 2 3 4, তাদের নামগুলো সব এখানে দেওয়া আছে এবং তাদের ইমেল নাম্বার দেওয়া আছে, তাদের ফোন নাম্বার দেওয়া আছে। এখানে লেখা আছে টেকনিক্যাল সাপোর্ট অ্যান্ড অ্যাসিস্ট্যান্স। এগুলো আপনারা আপনার ওয়ার্ক পারমিটটা চেক করার পরে আপনারা যে এই টেকনিক্যাল সাপোর্টের যে অ্যাসিস্ট্যান্টরা আছে এদের সাথে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারবেন। তখন আপনারা কি করবেন, মোবাইল অথবা কম্পিউটার দিয়ে আপনারা যখন এই ওয়ার্ক পারমিটটা চেক করবেন তখন এইখানে যখন ভাসবে যে চ্যাটিং করার জন্য হোয়াটসঅ্যাপে আপনারা ক্লিক করবেন। তো আমার কম্পিউটারে আসলে হোয়াটসঅ্যাপ অ্যাপটা ইনস্টল করা নাই, আমি যদি এখন ডাউনলোড করি ইনস্টল করি তাহলে সরাসরি তাদের সাথে আমরা যোগাযোগ করতে পারবো। তো আপনারা যদি মোবাইল দিয়ে করেন সেক্ষেত্রে আপনার মোবাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপ থাকা লাগবে, আপনি হোয়াটসঅ্যাপ দিয়ে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন যদি আপনার কোনো তথ্য বা কোনো কিছু প্রয়োজন হয় সেক্ষেত্রে। তো ভিউয়ার্স, আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা কিভাবে একটা ওয়ার্ক পারমিট চেক করবেন এবং তথ্যগুলো যখনই দেখবেন যে আপনার ওয়ার্ক পারমিট যে হাতে আছে সে হাতের যে ইনফরমেশন, ওয়ার্ক পারমিটের যে ইনফরমেশন গুলো আছে সেই সবকিছু হুবহু মিলেছে কিনা সেদিকে বেশি করে লক্ষ্য রাখবেন।